আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাজিরিন। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা। বহুদিন পর আপনাদের জন্য আমি খুবই চমৎকার একটি আমল নিয়ে আসছি। এই আমলটি আমি অনেক খোঁজাখুঁজি করেছি, অবশেষে পেয়েছি, তাই আপনাদের সামনে শেয়ার করব। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব অপ্সরা, পদ্মপ্রভা অপ্সরা নিয়ে আলাপ করব। আশা করি পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না টেনে টেনে দেখবেন। একটা কথা না বললে নয়, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের এই আমলটি খুব গুরুত্বপূর্ণ, কারণ ইউটিউবের মধ্যে এই এমন আমল আমার মনে হয় কেউ দিছি কিনা তা আমি জানি না, কিন্তু বহু আগের দিন থেকে আমি জানতাম যে অপ্সরা নামে কিছু আছে। অপ্সরা হচ্ছে, এটা পড়ি না, এটা হচ্ছে আধ্যাত্মিক জগতেরই একটি অংশ, যেমন যোগিনী একটা অংশ। এমন করে যে অপ্সরও আছে পৃথিবীর মধ্যে, হয়তো 8 থেকে 9 জন অপ্সরার নাম আমি জানি, কিন্তু তার মধ্যে খুবই অন্যতম একজন অপ্সরা হচ্ছে এই পদ্মপ্রভা অপ্সরা। অপ্সরা কি, অপ্সরা কাকে বলে, এই বিষয় নিয়ে আমি আগে আপনাদেরকে একটু ডিটেলস বলি, তারপর আমলে চলে যাব। আমলটা ছোট্ট একটি আমল, খুব মজাদার আমল। আমি জানতাম যে অপ্সরা নামে কিছু আছে, কিন্তু এই অপ্সরা কিভাবে সাধন করে এটা আমি আসলে জানতাম না। অনেক খোঁজাখুঁজি করার পর এই এক ভাইয়ের কাছ থেকে আমি জিনিসটা সংগ্রহ করেছি। উনি আমার ভাই হয়, উনি আমাদের মতনই এই কবিরাজি কাজ করে, কিন্তু উনি আমার বয়স থেকে অনেক অনেক বেশি বয়স, অভিজ্ঞ গুরুজন মানুষ। ওনার কাছে যখন আমি শেয়ার করলাম, তখন উনি বলতেছে, জি, অপ্সরা সাধনা করা যায়, কিন্তু খুব লেয়ার। এই অপ্সরা সাধনাগুলো আসলে অনেকে জানে না, বা অনেক ইউটিউবারও অপ্সরা সাধনটা দেয় না। কেন দেয় না এটা আমি জানি না। আর অপ্সরা হচ্ছে, অপ্সরা কাকে বলে, অপ্সরা হচ্ছে এটি যোগিনীর মতো। অপ্সরা হচ্ছে হিন্দু ধর্মে যত দেবদেবী আছে তাদেরকে যারা খেজমত করত তাদেরকে অপ্সরা বলে। এই অপ্সরার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা হচ্ছে, এই অপ্সরাগুলা দেবদেবীকে আনন্দ দেওয়ার জন্য তারা নৃত্য করত। ঠিক আছে, তারা সবসময় দেবদেবীর সাথে থাকতো, কোনো কিছু প্রয়োজন হলে তাকে দিত। এরপরে তারপর বিভিন্ন মনোরঞ্জনের সময় দেবদেবীকে তারা নৃত্য পরিবেশন করে দেবদেবীকে একটা শান্তি দিত বা একটা আনন্দ দেওয়ার চেষ্টা করত। কিন্তু ওরা কলম অনেক ক্ষমতার অধিকারী, এগুলার হাতে পরীর মতো ক্ষমতা আছে, কিন্তু ওদের ডানা নাই। যোগিনী যেমন, যোগিনী সাধনা যেমন, যোগিনীর হাতে অনেক ক্ষমতা আছে। যোগিনীও কাকে বলে সেটা আপনারা অবশ্যই জানেন, যারা দেবদেবীর খেজমত করতো তারাই হচ্ছে যোগিনী। এখন যোগিনীর আরেকটা পার্ট হচ্ছে অপ্সরা। আমার কাছে আরও অপ্সরার 2-1টা ভিডিও আছে, কিন্তু আগে এটা আপনারা পরীক্ষামূলকভাবে আপনারা করে দেখেন। উনি খুবই শক্তিশালী, ওনার কাছ থেকে আপনি পরি দিয়ে যা পাবেন তার চেয়ে বেশি ওই অপ্সরা দিয়ে পাবেন। কিন্তু অপ্সরা ডাকতে গেলে যেহেতু আপনারা নতুন, তাই একটু নিয়মকানুন মেনে যদি আপনি অপ্সরা সাধন করেন, তাহলে আশা করি অপ্সরা আসবে। ঠিক আছে, এই সাধনটি হচ্ছে 11 দিনের সাধন। এটা হিন্দুরাও করতে পারবেন, মুসলমানও করতে পারবেন, কিন্তু এটা হচ্ছে মূলত হিন্দু ধর্মের একটি আমল। মন্ত্রটাও হচ্ছে হিন্দু ধর্মের। এখন মুসলমান যারা করবেন, ইচ্ছা করলে আপনারা করতে পারেন, না করলেও সমস্যা নাই। এটা মহিলা পুরুষ সবাই করতে পারবেন। এখন এই আমল করার সময় আপনি যে কোনো মঙ্গলবার রাত 12টার পরে আপনি শুরু করবেন, 11 দিন আমলটা চলবে। এই 11 দিন আপনি নিরামিষ খাইতে হবে, জামালে জালালি ফরহেজ করতে হবে।
সব সময় অজু অবস্থায়, মানে অজু বলতে পাক পবিত্র অবস্থায় আপনি আমলে বসতে হবে। পূর্ব দিকে ফিরে আমল করবেন। প্রতি আমলে 3টা করে আগরবাতির শলা জ্বালাবেন, একটি মোমবাতি রাখবেন, ঠিক আছে? আর যাদের মোমবাতি নেয় তাহলে তারা ওই হিন্দুদের দিয়া প্রদীপ নামে একটা জিনিস পাওয়া যায়, ওইটার মধ্যে বিভিন্ন ধরনের তেল দিয়া জ্বালাইতে হয়। কেউ যদি মোমবাতি ব্যবহার না করতে পারেন তাহলে ছোট্ট একটি মাটির দিয়া নেবেন, দিয়ার মধ্যে রেশন দিবেন, দেওয়ার পর বিভিন্ন তেল হতে পারে, সুগন্ধি তেল বিশেষ করে ব্যবহার করে, তেল দেওয়ার পরে আপনি দিবেন, চোখ বন্ধ করবেন। এরপরে আপনারা একটা মন্ত্র পাঠ করবেন প্রতিদিন 1 মালা। 1 মালা বলতে রুদ্রাক্ষের মালা, যেমন আমরা মুসলমানের মধ্যে হচ্ছে তসবি, হিন্দুদের যারা আছেন তারা হচ্ছে রুদ্রাক্ষের মালা ব্যবহার করেন। রুদ্রাক্ষর মালার মধ্যে 1 নম্বর 2 নম্বর বিভিন্ন ভেরিয়েন্ট আছে, তাই 1 নম্বর যাদের কাছে আছে তারা একটু সংগ্রহ করে নেবেন। রুদ্রাক্ষের মালা বিভিন্ন হিন্দু দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন। এই রুদ্রাক্ষমালার মধ্যে 108টা দানা থাকে, 1 মালা করে, মানে 1 মালার মধ্যে 108টা দানা থাকে। আপনাকে প্রতিদিন 108 বার মন্ত্র পাঠ করতে হবে। মন্ত্রটা কি আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি, ভালো করে মুখস্থ করবেন। ও শ্রী অপ্সরা দেবী আগচ্ছ, ও মম কার্যসিদ্ধি কুরু সোয়াহা। 108 বার মন্ত্র পাঠ করবেন। আমি স্ক্রিনে মন্ত্র দিয়ে দিছি যাতে আপনাদের ভুল না হয়। এভাবে আপনারা 11 দিন আমল করেন, কারণ এই অপ্সরাগুলা খুবই রূপসী, খুব ফ্রেন্ডলি হয়। এগুলা দিয়ে কারো কোনো ক্ষতি নেই, কোনো শরীর বন্ধ লাগবে না, কোনো হেঁচাল লাগবে না। তারা পরীর মতো আপনার সামনে গরম দেখাবে না, একদম ঠান্ডা শান্ত মিজাজে কথা বলবে। ওগুলোদের কাজে হচ্ছে নৃত্য পরিবেশন করা, ওদেরকে কোনো কসম দেওয়া লাগে না। একবার যদি আপনি ওদেরকে ডেকে দিতে পারেন তাহলে আশা করি একদম ফ্রেন্ডলি বন্ধুর মতো, একদম প্রেমিকার মতো আপনি তাকে রাখতে পারবেন। ওরা পরের মতো অত উশৃঙ্খল না। পরি যেমন একটা ক্ষতি করতে পারে যে কোনো মুহূর্তে, ওরা আপনাকে ক্ষতি করবে না। তাই অনেক কষ্ট করে আমি আপনাদের জন্য এই আমলটা এনেছি। অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অনুমতি সবার জন্য দিয়ে দিছি। ইনশাল্লাহ আপনারা আমলটা করেন। আর কে কে এই আমলে কামিয়াবি হন অবশ্যই আমি ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, আপনারা আমাকে জানাবেন। তাৎক্ষণিক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। ইনশাল্লাহ আরও ভালো ভালো আমল আমি আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ।